ইসলাম যে শান্তি, এই শান্তির ধর্মটা আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিলেন কাকে? এই যে দেখেন, যারা আওয়ামী লীগ করে, নির্বাচন আইলে আপনাদের আখরা কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে একজনকে কেন্দ্রের থেকে মনোনয়ন দেয় না? যারা বিএনপি করেন, আপনাকেও দানের শীষ মার্কা মনোনয়ন ডাকাত থেকে দেয়। কেন? এই পার্টির মনোনয়ন, মন মতো প্রার্থীকে মনোনয়ন দেয় যাতে এই মার্কাটার বিজয় হয়, এই মার্কা বিজয় হয়ে এলাকার মানুষের শান্তি দিতে পারে। এই তো নির্বাচনের নিয়ম কারণ। বিএনপি মনোনয়ন দেয় ভালো লোক দেখে, এই মার্কার বিজয়ের জন্য এলাকার শান্তি করবে। আওয়ামী লীগ এইভাবে দেয়, জাতীয় পার্টি এইভাবে দেয়, এই নিয়ম। কিন্তু কেন্দ্রীয়ভাবে ডাকাত থেকে মানুষের শান্তির জন্য এইভাবে যদি কেন্দ্রের থেকে মনোনয়ন দিতে পারে, আমার আল্লাহ বলেন আমি আমার ইসলাম শান্তির ধর্ম এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমিও একজনকে মনোনয়ন দিয়েছি। ইনি হলেন শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর মাধ্যমে ইসলাম শান্তির ধর্ম প্রচার। যারা এই নবীর আদর্শ, এই নবীর ভালোবাসা নিয়ে ইসলামে ঢুকেছে, তারাই ইসলাম শান্তি বুঝেছে। যারা এই নবীর ভালোবাসায় ঢুকতে পারে নাই, তারা ইসলামের শান্তি বজায় রাখতে পারে না। কোন নবী শান্তির ইসলাম নিয়ে আসছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী শান্তির ইসলামের দায়িত্ব আমার নবী বিদায়ের পর আল্লাহর ওলিদের হাতে চলে গেছে। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। একদিনও কোনোদিন বোমা মারে নাই, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও মেশিন গান হাতে নেয় নাই। শুধুমাত্র নবীর আদর্শ, নবীর প্রেম আর ভালোবাসার আচরণ দিয়ে, ওই নবীর আদর্শ দেখিয়ে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। কি আদর্শ নবী! ইসলাম শান্তি নবী কিভাবে আনে দেখেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ছোটকালে একটা বই আপনারা পড়েছেন, ছোটকালে আমিও পড়েছি। এই ছাত্র আছে কিনা দেখি। বইটার মধ্যে কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন না এখানে? বাবা মুরব্বীরা পড়ছেন না ছোটকালে? কাহিনীটা কি ছিল? নামটা কি? দুষ্ট বুড়ির। আচ্ছা, এই বুড়িটাকে দুষ্ট বলে কেন? বুড়িটা দুষ্ট হলো কেন? ভালো কাজ করে দুষ্ট হইল না খারাপ কাজ করে? যে কাজ করলে দুষ্ট হয়, এই কাজ আমাদের চরিত্রের মধ্যে আছে না? বহুত। আসুন, ইসলাম শান্তি। এই শান্তির ইসলামের প্রচারের জন্য মনোনয়ন আল্লাহ যাকে দিলেন, উনি কেমন শান্তি। নবী যেই পথে যাইতেন, বুড়ি সেই পথে কি করতেন জানি? কাটা দিতেন। মাশাআল্লাহ, কবে পড়ছে এখনো মনে আছে, দেখছেন নি? আসলে যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে রহমত আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে শান্তি আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার বলুন। যেটা নবী নাই এটার মধ্যে শান্তি নাই। এখনকার দিনে শিক্ষানীতিরা বইয়ের মধ্যে কি শিক্ষানীতি কি পড়া দেয় ভিপুলা মানে পড়ে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি কয়না দি, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, যে প্রাণীর খাড়া দুটি শিং আছে এর কাছে কি নিরাপদ আছেন? আজকে আমি আসতেছি, বাড়িতে বাইরেছি, এটা গাই গরু তো শিং খাড়া না, বাঁকা। কাছে আমি আইতেছি, নৌকার মধ্যে উঠবো, হ্যাঁ আমার হুট করে উঠছে। আরে বাবা আমি কি করলাম রে? আমার ভাই হুট করে উঠলে হ্যাঁ কি করছি আমি? কিন্তু তাদের অভ্যাস, তাদের শিং আছে, অনার্থকেই গুতাগাতি আছে। কি বলেন, ঠিক কিনা? এদেশের শিক্ষানীতি শিক্ষা দিত আল্লাহর ওলিদের আদর্শ, নবীর আদর্শ, তাহলে আর খাড়া সিংহের আচরণ করতো না। এদেশের মানুষ মারামারি কাটাকাটি করতো না, হিংসা বিদ্বেষ থাকতো না। যদি ওই শিক্ষাই শিক্ষিত হতো, যে শিক্ষার মধ্যে আছে নবীর আদর্শ, যে শিক্ষার মধ্যে আছে আল্লাহর ওলিদের আদর্শ। কি শিক্ষানীতি দিলেন? হাট্টি মাটি টিম, তাদের
তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। বলুন, খাড়া শিং থাকলে তাদের মধ্যে গুতাগুতি থাকবো নি? বলুন, এই পড়া পড়ায়া বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখছে না গুতাগুতি লাগাইছে? আর যদি ওই আদর্শের পড়া যদি দেশের মানুষকে পড়াইতো, আমার নবী বললেন, আমি যেই পথে যাই ওই বুড়ি সেই পথে কাঁটা দেয়। কাঁটা যখন নবীজির পাও মুবারকে লাগতো, নবীজি কষ্ট ব্যথায় উহ আহ শব্দ করত। এই নবীর কষ্ট দেখে বুড়ি কি করত? দূরে দাঁড়াইয়া মাশাআল্লাহ, দেখছেন কবি পড়ছে, অহনো মনে আছে। দেখছেন, আমি কইবার আগে আপনাকে কইলাম তো মাশাআল্লাহ, এই ফরাফরা পরীক্ষা দিলে পাস করতো না ছাত্র ছাত্রী? বুড়ি কি করত? আচ্ছা দেখি তো মনে আছে কিনা, কি করে হাসতো জানি? হ্যাঁ, খিলখিলে হাস। দেখছেন, সব মনে আছে। নবীজি একদিন দেখে রাস্তায় কাঁটা নাই, এদিক সেদিক তাকায়া দেখে বুড়িও। আচ্ছা বলুন, এই কষ্ট যে দেয় ওই লোকটা না থাকলে আমরা যদি এই কষ্ট কেউ দেয় আর রাস্তায় লোকটা না আসে, আমরা খুশি হমু না বেজার হমু? আমরা তো খুশি হমু। আল্লাহ হেডা বুঝি মরছে, ডবল মরো। 3461 এবং 018। কিন্তু শান্তির ইসলাম যাকে মনোনয়ন দিলেন, দয়ার নবী মায়ার নবী, এদিক সেদিক তাকায়া দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকায়া দেখে বুড়িও কয় না, ঘুমাই রয়েছেন বুড়িও। আমরা হলে খুশি এলাম, আল্লাহ বাঁচছি। কিন্তু দয়ার নবী ডাকতেছে, কি ব্যাপার, বুড়ি কোথায়? রাস্তায় কাটা নাই, বুড়িও নাই, নিশ্চয় বুড়ির কোনো অসুখ হইয়াছে। কই চিন্তা করতেছে? সেই নবীর আদর্শ যদি মুসলমানের কাছে থাকতো গো, মেশিন গান নিতে হতো না, বোমা মারতে হইতো না। খাজা মঈনুদ্দিন চিশতি যেমন ওই নবীর গুণগান দেখাইয়া 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে, এই আদর্শ নিয়ে যদি বাংলার মুসলমান ইসলাম নিয়ে ময়দানে নামতে পারে, এখনো মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কিন্তু এই নবীর আদর্শে আদর্শিত হতে হবে তো, এই নবীকে ভালোবাসা দিতে হবে তো। নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দেখে এদিক সেদিক তাকিয়ে বুড়ি নাই, কাটাও নাই, নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, নাকি কেন আসলো না? দুশ্মনী করে তারপরও নবী তার খোঁজ খবর নেই। আর আমরা মারফেডের বাই না খায়া মরতেছে, খবর টবর নেই না। যাইতেছে, তালাশ করতেছে, রাস্তায় যে কাটা দিত, বুড়ির বাড়িটা কোনটা? হুজুরি ভাই সামনের বাড়ি। নবীজি বুড়ির ঘরের দরজায়, বুড়ি নবীরে দেখিয়া বলুন, মাথা গরম না ঠান্ডা? আজ গাইতেছে গো, অতদিন যে আমি কাটা দিছি, অন কাটাগুলি খুলবো, সাইজ করবো আজগা। আসলে কি আমার নবী সাইজ করতে গেছে? আমার নবী দরজায় দাঁড়িয়ে গেছে, বুড়ি রাস্তায় কেন গেলি না? নবী গো, আমি অসুস্থ। আমি সেটাই ভাবছি তুমি অসুস্থ। বুড়ি গো, বিনা দোষে এতদিন আমারে কষ্ট দিয়েছো। ও বুড়ি, আমি তোমার বাড়িতে ঢুকলাম, বলো তোমার এই অসুস্থতার মধ্যে আমি রাসূল কি করে তোমাকে সুস্থ বানাইতে পারি? আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। এই আদর্শ কিছুটা পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে গেলে। বলতেছিলাম, আমার নবী ইসলামের পক্ষ থেকে, শান্তির ইসলামের পক্ষ থেকে মনোনয়ন পাইয়া এ শান্তির ইসলাম আমাদের কাছে পৌঁছে দিতে যাইয়া যেদিন আমার নবী সুদূর তায়েফ জমিনে পৌঁছেছিল, আল্লাহু আকবার বলুন। তায়েফের যুবকেরা
এই শান্তির ইসলাম, শান্তির ইসলামের মনোনয়ন প্রাপ্ত শান্তির নবী যখন তায়েবের জমিনে পৌঁছলো, সঙ্গী ছিলেন মাত্র একজন, যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার বলুন। আমার নবী শান্তির ইসলাম লইয়া তায়েবের জমিনের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকতেছিলেন, ও বাবারা শুনেন, ইসলাম শান্তির ধর্ম, এর মধ্যে আসেন, শান্তি পাবেন, মৃত্যুর পরে জান্নাত পাবেন। এবার আমার নবীর কথাগুলো মানলো না, ঠাট্টা মস্কারি করলো। আমার নবী এখান থেকে মনে ব্যথা লইয়া বিদায় হয়ে গেলেন। ওই দুষ্ট লোকেরা তাতেও নবীকে রেহাই দিল না, এক বয়সের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকেরা রে, যা যা, ওই যে লোকটা মক্কার থেকে আসছে, ওই যে লোকটা দেখা যায় রাস্তায় যাইতেছে মরুভূমিতে, মক্কার থেকে আসছে, লোকটা মনে হয় পাগল। নাউজুবিল্লাহ কর। লোকটা মনে হয় পাগল। আজকে কারা গো যেই বয়সের যুবকেরা আমার নবীকে পাথর মারতে যাইতেছে, সেই বয়সের যুবকেরা এই নবীর ভালোবাসা লইয়া দৌলত বাড়ির মাহফিলে বসে আছো। আমার বিশ্বাস আমার নবী কাল কিয়ামতে তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। তার বাস্তব ইতিহাসে আসুন, ইতিহাস পড়লেই এটার বাস্তবতা মিলবে। কিভাবে? ব্রিটিশের ইতিহাস। ব্রিটিশ যখন এই দেশ শাসন করত, তখন একজন লেখক একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। অর্থাৎ আমার নবীকে কলঙ্ক করে লেখকটা বই লিখছে। পাকিস্তানের একটা যুবক, তৎকালীন পাকিস্তানের যুবক, আপনাদের মতো যুবক, যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ। আব্দুর রশিদ বইটা পেয়ে রাত্রে আর ঘুমায় না, শুধু কান্দে। মাগো, আমার নবী কোনোদিন কাউরে ক্ষতি করে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আজকে আমার নবীকে কলঙ্ক করে বই লিখছে, আমার ঘুম হয় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে। মা বলেন, আব্দুর রশিদ কই যাবি বাবা? মা, বিদায় দাও গো, আমার নবীর কলিজায় যে এই বই লেখে আগুন জ্বালাইছে, আমি তাকে দুনিয়ায় থাকতে দিব না। আব্দুর রশিদ মায়ের পায়ে সালাম করে বিদায় চাইতেছে। মাগো, বিদায় দাও, ভাগ্য যদি ভালো হয় দেখা হবে গো, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। এই নবীর ভালোবাসাই কারা আজকে দৌলত বাড়ির মাহফিলে বসেছো? আমার নবী সব মদিনার থেকে দেখতেছে, আমাদেরকে ফালাইয়া আমার রাসূল জান্নাতে পাও দিবে না। আব্দুর রশিদ চলে যায় ভারতের জমিনে। জিজ্ঞেস করেন ভোলানাথ রায়, রঙ্গিলা রাসূল লেখক, তার বাড়িটা কোনটা? ইতিহাস বলে যে লিখেছিলেন তার নাম হলো রঙ্গিলা রাসূলের, লেখকের নাম ছিল ভোলানাথ রায়। কোথায় বাড়িটা? একজনে দেখায় দিলেন। বাড়ির সামনে গিয়ে আব্দুর রশিদ চোখের পানি ছেড়ে দিল। হায় রে নবীর দুশমন, করলি কি? ভোলানাথ রায় আছেন? হ্যাঁ আচ্ছা, এদিকে আসেন। এই বইটা কি আপনি লিখেছেন? হ্যাঁ। চোখের পানি ছেড়ে দিল। যুবক, বাবারে, নবী কি অপরাধ করেছিল এই কলঙ্কটা করলেন? আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না। বলুন, নবী কি কারো ক্ষতি করছে? আমার নবী কোনোদিন ক্ষতি করে না, কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় না, কোনোদিন কারো বদনাম করে না, কারো গিলা গাতা গায় না, কোনোদিন কারো দুষ্ত্রুটি খুঁজা বেড়ায় না। আরে লেখক, কোন কারণে আমার নবীকে কলঙ্ক করলে? লেখক বলেন, আমি লেখক মানুষ, লিখেছি, আরো কত কিছু লিখবো, লিখতে পারি, আরো লিখবো। একথা বলতে দেরি আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরা বাহির করে কলিজাটার মধ্যে মেরে দিচ্ছে। এক আঘাতে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে জিহ্বা বাহির করে দিয়ে দুনিয়ার থেকে বিদায়। লোকজন বলতেছে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। কোত্থেকে আসছো? পাকিস্তান থেকে আসছি। তুমি তাড়াতাড়ি সরে যাও, ব্রিটিশের আইন বড় কড়া, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। বাবারে, তাড়াতাড়ি তুমি সরে যাও। না, সরবো না, আমি এখানেই থাকবো। আমি বিশ্ববাজারে প্রমাণ করব নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ব্রিটিশের ইতিহাস বলছি, ব্রিটিশের ইতিহাস। পুলিশ ধরে নিয়ে গেলেন কোর্টে, ব্রিটিশের আইন, বিচারের কোর্টে নিয়ে গেলেন আব্দুর রশিদকে ধরে। বিচারপতি জিজ্ঞেস করেন, আব্দুর রশিদ, তুমি কি এ কাজ করেছো?
আব্দুর রশিদ বলেন, জি স্যার আমি এ কাজ করেছি। কি ব্যাপার, কোনো সাক্ষী ছাড়াই তুমি চট করে বলে ফেললে এ কাজ করেছি, তোমার সাক্ষী আছে? আব্দুর রশিদ বলেন, ও বিচারপতি, আমি মুসলমান, সাক্ষী দরকার কি? একটা কথা জেনে রাখো, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। বলুন, এখনকার যুগে মুসলমান মিথ্যা কথা বলেনি? এই জন্যই তো বুশের মাই খাও। আসো, বেলায়েতের দরজায় দাঁড়াও, রাসালাতের মালা গলায় পরো, এছাড়া কোনো উপায় নাই। বাবারা, কষ্ট হইতাছে আপনাদের? হুজুররা তো আরো অনেক আছে, হেরানি আবার আমারে গালাগালি করতেছে, বলে সারে সময় খাইয়ে লইতেছে তুফাজ্জল মৌলবী। যাক, পিসাব কেবলা আমার সাথে আছে, কি কন? পিসাব কেবলা যদি হায়াত না কমায়, আর কেউ কমাই পারবো? যা হবে পিসাব কেবলার হুকুমে হবে, কি খান? আর পিসাব কেবলা ইচ্ছা করে হুকুম দিতে পারবে না। পিসাব কেবলার হুকুম আসবে কোত্থেকে? কয় না, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিনের কলব হলো আল্লাহর আরশ, অর্থাৎ যে কলবে রাসূলের ভালোবাসার পরিষ্কার করে বিছানা আছে, সেই কলবটা আল্লাহর আরশ হয়ে গেছে। দেখেন না, আল্লাহর ওলিরা সবক দেয়, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেখানে আল্লাহর আরশ। আমি প্রশ্ন করেছিলাম, ও বাবারা, বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, আল্লাহর আরশ যদি বাম স্তনের নিচে হয়, বাম দিকে হয়, ডান দিকটা খালি রাখলেন কার জন্য? ইলমে মারিফাতের দরজায় দাঁড়ান, জবাব আসবে। মারিফাতের দরজায় গেলে ডান দিক খালি রেখেছে রাসূলের ভালোবাসা বসানোর জন্য। এদিকে ওয়াজ অন্যদিন হবে, যেদিন শুধু মারিফাতের ওয়াজে যাব, যদি আল্লাহ বাঁচায়। আব্দুর রশিদ বলতেছেন, বিচারপতি, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। তৎকালীন ওই কোর্টের অ্যাডভোকেট ছিলেন, উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলতেছেন, মাননীয় বিচারপতি, এই ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। মঞ্জুর করলেন বিচারপতি, ঠিক আছে। তাকে নিয়ে বলতেছেন, আব্দুর রশিদ, তুমি খালি বলবে এই কাজ কে করছে আমি জানি না, আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাই দিব। আব্দুর রশিদ বলেন, না, আপনি কি বুঝাতে চাইতেছেন? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, মোবাইল 017126346। এভাবে 3 দিন ঘুরাইলেন কোর্টে, 3 দিন একই কথা বললেন। অবশেষে বিচারপতি রায় দিয়ে গেলেন, কালকে সকাল 10:30টায় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, বলতেছে, তোমার কোনো কথা আছে, কোনো দাবি আকাঙ্ক্ষা আছে? আব্দুর রশিদ বলেন, আর কোনো দাবি আকাঙ্ক্ষা কথা নাই, একটা কথা, কি? যেই মা আমি আব্দুর রশিদের মতো সন্তানকে পেটে রাখছে, ওই মায়ের এই রাত্রটা আমি থাকতে চাই। বিচারপতি অনুমতি দিলেন, যাও, তোমাকে দেওয়া হলো এই সুযোগ, মায়ের পাশে যাও। আব্দুর রশিদ চলছে, বাড়িতে যাবেন, বাড়ির কাছাকাছি যাইয়া শুনে মা দরদি পাগলের মতো কাঁদতেছে। একটা দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। মা, মা গো, এইভাবে তুমি কেন কান্দো? ব্যাপার কি, ব্যাপার কি? মা জবাব দিলেন, আব্দুর রশিদ রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। কেন জানি আগুন জ্বলতেছে রে বাবা, আমি তো বুঝতে পারতেছি না। আমি জানতে চাই আপনাদের কাছে, ও আখরা সিঙ্গার বিলের দৌলত বাড়ির ভাইয়ের, আমি জানতে চাই, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, আগে জানে কে? আরো জোরে বলুন, আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির।
মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে জানে কে? মা বলেন, আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকে আমার কলিজার আগুন নিবাইতে পারছি না, দাও দাও করে জ্বলতেছে রে বাবা, আমি কেন জানি শান্তি পাইতেছি না, আমি অশান্তির সাগরে ভাসতেছি। আব্দুর রশিদ নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। মা, মা গো, শোনো তোমার কলিজার আগুন কেন জ্বলছে? মা, আমি আব্দুর রশিদ রঙ্গিলা রাসূল লেখককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, বিদায় আমার রায় হয়ে গেছে, আগামীকালকে আমার মৃত্যুদণ্ড হবে, সেই জন্য তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মা সন্তানের গলায় ধরে কান্দে, মাউ, আমার আব্দুর রশিদকে তোমার বন্ধুর পাগল বানাইছো, আমার আব্দুর রশিদকে তোমার বন্ধুর ভালোবাসার সাগরে ভাসাইয়া দিলাম, আমার আব্দুর রশিদকে কবুল করছনি। ও মদিনার কামলে ওয়ালা নবী, আমার আব্দুর রশিদকে তুমি কবুল করছনি। আল্লাহু আকবার বলো। আব্দুর রশিদ ডাকতেছে, মা গো, এই রাত্রটা তো আমার হায়াত, কালকে তো আমি চলে যাব। মা, বিচারপতির কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, রাত্রটা তোমার পাশে থাকবো। মা, আমার জীবনের শেষ দেখা তুমি দেখবি। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়া বিছানা সাজাইতেছে, বিছানা করে ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয়, জীবনের ঘুম ঘুমা, আমি মা জীবনের শেষ দেখা করে দেখব। ঘুমারে বাবা, আমি ঘুমাবো না, সারা রাত আমি তোমার জীবনের শেষ দেখা দেখব। আব্দুর রশিদ বিছানার মধ্যে শুয়ে যায় ঘুমানোর জন্য, চোখটা শুধু বন্ধ হবে, ঘুম আসবে। এমন সময় ঘরের দরজার দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দৌড় মারে, ঘরের দরজায় চলে যায়। মা ডাকে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে, বিদায়, তোর বুঝি ঘুম হয় না, আয় এদিকে আয়, বিছানায় শুয়ে যা, ঘুমারে বাবা ঘুমা। আবার মায়ের ডাকে বিছানায় শুয়ে গেল। মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, ছোটকালে যেইভাবে পিঠে হাত বুলাইয়া ঘুম পাড়াইতাম, আজকে আমি মা তোর মাথায় হাত বুলাইয়া জীবনের শেষ ঘুম পাড়াবো রে বাবা, ঘুমা ঘুমা, পাগলামি করিস না। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলে আবার চোখে ঘুম আসবে, এমনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে দৌড় মারছে। মা ডাকে, আব্দুর রশিদ রে, ঘুমাবি না, পাগলামি করে রাত্র কাটাবি? ও আব্দুর রশিদ, তুমি কেন ঘুমাও না? মার সাথে জবাব দিচ্ছে আব্দুর রশিদ, মা গো, আমি কেমনে ঘুমাবো গো মা, তোমার ডাকে সাড়া দিয়ে আমি যখন বিছানায় শুইতে যাই, বিছানায় শুয়ে দরজার দিকে তাকাইয়া দেখি মদিনার কামলেওয়ালা নবী আমার দরজায় দাঁড়াইয়া ডাকে। মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে, আমি রাসূলের পাশে আয়, আমার জন্য জীবন দিতে যাচ্ছস রে আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি, আমার পাশের জান্নাতের বিছানায় তুই আব্দুর রশিদ ঘুমাবি। আব্দুর রশিদ যদি এইটুকুন ভালোবাসা দিয়ে রাসূলের পাশের বিছানার বাজেট হইতে পারে, রাসূল নেওয়ার জন্য আসতে পারে, আজকে যারা যুবক ভাইরা সেই নবীর ভালোবাসায় কষ্ট করে বসে আছো, আমার মন কয় রাসূল তোমাদেরকে ফালাইয়া ফুলচিরাতের ফুল নবী পার হবে না। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবী
নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। 4650 কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন তিনি, দিনী রজনী কান্দেন তিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বাবারা, এই নবীর ভালোবাসায় লস নাই তো লাভ আছে। বসে আছুন, আজকের মাহফিল থেকে একটা কথা যদি বাড়িতে নিতে পারেন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তির ইসলামে ঢুকি। আমার নবী শান্তির ধর্ম ইসলাম লইয়া তায়েবের জমিনে যুবকেরা ওই মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, মক্কা থেকে আসছে মক্কার পাগল, মক্কার পাগল। আমার নবী বলে পাগল, পাগল পাগল বলে যখন নবীজিকে চিল্লাইতেছে, পিছন থেকে দৌড়াইতেছে, পাগল পাগল বলে ডাকতেছে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমার বন্ধু পাগল না রে, আমার বন্ধু পাগল না। ওমা সাহিবকুম বিমাজনুন। আল্লাহু আকবার। না না, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু শান্তির ইসলাম নিয়ে আসছে। যে বন্ধুর হাত থেকে কালিমা পড়লে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোরা পাবি, আমার সেই বন্ধুকে পাগল বলিস না। যুবকেরা দৌড়ে যাইয়া চারদিক ঘেরাও করেছে। নবীজি মাঝখানে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখি আমার নবীর উপর বিপদ দেখা যায়। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, যুবকেরা রে, কেন তোমরা দৌড়ায় আসতেছো? তোমরা কি আমাদেরকে মারবা? আমি অনুরোধ করি, তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি। তোমাদের যদি মারতে মনে চায়, আমি যায়েদ সামনে দাঁড়াবো, আমারে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিস, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার নবীজিরে মারিস না রে। যুবকেরা, আমার নবীর মা নাই রে, বাবা নাই, নাই নাই, আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবীর গায়ে আঘাত করিস না,
আমার নবী তো কাউরে গালি দেয় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, শান্তির ধর্ম ইসলাম নিয়ে আসছে। এবার আমার নবী দাঁড়িয়ে আছে, চারদিক যুবকেরা ঘেরাও করে ফেলেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখি যুবকগুলো পাথরের কণা টুকাইয়া টুকাইয়া হাতে নিতেছে, হাতে নিয়ে কাছাকাছি আসতেছে। আমার নবীও ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, তোমরা কি আমারে মারবি? আমি তো কাউরে গালি দেই নাই রে যুবকেরা, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমারে কেন তোরা মারবি? আমারে মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এইভাবে আমার নবী বললেন, আমিও বলতেছি। যুবকেরা কারো কথাই মানলেন না। কাছাকাছি আসার পর একটা যুবক ইশারা দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, এবার মারো, একটাও মিস হবে না। চারদিক থেকে এমন ভাবে পাথর আসে রে, কিছুতেই ফিরাইতে পারি না। যায়েদ ইবনে হারেসা যেদিক থেকে বেশি বেশি পাথর আসতেন, যায়েদ দৌড়াইয়া নবীর সেই পাশে যাইয়া দাঁড়াইতেন। আবার ডান দিক থেকে বেশি আসলে দৌড়াইয়া ডান দিকে যাইতেন। মার, আমি যাইদকে মার, আমার রাসূলকে মারিস না। আমার নবী কাঁদে, যাইদ রে, আর কত মার খাবি? হুজুর, মার খাইতে খাইতে জীবন দিতে রাজি গো, রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি না। যায়েদ ইবনে হারেসা বললেন, আমি দেখি মাঝে মাঝে রাসূলের গায়ে পাথরগুলো লাগতেছে। যে জায়গায় পাথরটা লাগে রে, নবীজির শরীর মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হইতে শুরু করে, জামা কাপড় লাল হয়ে গেছে। একটা পাথর আমার নবীর কপালের মধ্যে লেগে গেলে নবীজি কপালে চাপা দিয়া ধরে ডাকতেছে, যুবকেরা রে, আমার আর মারিস না রে। এইভাবে মারতে মারতে নবীকে 3 ভার করে জমিনের মধ্যে ফেলে দিল। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীকে কোলে উঠাইয়া একটা দৌড় মারলাম। পাহাড়ের কিনারে যাইয়া নবীজিকে একটা পাথরের মধ্যে বসাইতে চাইলাম, কিন্তু নবীজি এমন ভাবে মার খাইলো, রক্ত মুবারক লাল লাল হয়ে গেল, নবীজির জ্ঞান ফিরতেছে না। পাথরের মধ্যে বসাইতে গেলে নবীজি গাছ ছেড়ে দেয়। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবীর পাশে হাজির। হুজুর, আপনার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি জিবরাইল হাজির হয়ে গেছি, বলুন আপনার পক্ষ থেকে অনুমতি দেন, আমি তাদের বিচার করে ফেলবো। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে ডাকতেছেন, জিবরাইল রে, বুঝে ফেলেছি আমার মায়ের দেখে আমার আল্লাহ বুঝি রাগ হয়ে গেছে, তাই তোমাকে পাঠাইছে এই বিচার করে দেওয়ার জন্য। জিবরাইল, তোমার সাথে যদি কথা কাটাকাটি করি এই সময় ফাঁকে আমার আল্লাহ বুঝি রাগ হইয়া গজব দিয়ে দিবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে।